মৃত্যু মনে হয় আমার জন্য রান্নাঘরে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। ও মনে হয় কিছু সবজি কাটতেছে আর আমাকে কিছু সবজির জন্য পাঠাইছিল। কি অবস্থা মিতু, সবজি কাটা শেষ? শুধু কুই শাক দিবে নাকি? এই যা তোমার পুরল নিয়ে এসে পড়ছি আমি, দেখো এই তো দেখো একটা কি নিয়ে এসে, যে জানি না এগুলো কি দিয়ে রান্না করবা। এই মাছ এগুলা, এই তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো মিতু। আর পুঁই শাক শুধু মিতু আজকে এই যে পুঁই শাক দিতে চাইলো, আমি বললাম যে শুধু পুঁই শাক দিলে হয়তো ভালো না লাগতে পারে, তুমি এক কাজ করো কয়েকটা পোড়ল দিয়ে দাও, হয়তো আর বেশি ভালো লাগবে। যার কারণে দেখেন এই যে মিতু এই দেখেন পোড়ল কাটতেছে। আর এই পোড়লগুলো দেখেন এখন গাছ থেকে উঠে নিয়ে আসলাম, কতটা সুন্দর, এগুলো খাইতে কিন্তু ভালোই লাগবে, যার কারণে নিয়ে আসলাম। আর এদিকে যে মিতু ভাত বসে দিচ্ছে। আমি সব সবজিগুলো কাটাকাটি করে তারপরে দেখেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন শুধু রান্না করব। এই যে একটা অবস্থা শুরু হয়েছে দেখেন, প্রত্যেকটা দিন বৃষ্টি আসে, দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এভাবে প্রতিদিন চলছে, যার কারণে মিতু বাইরে রান্না করতে পারে না, প্রতিদিনই ঘরের মধ্যে রান্না করতেছে। আজকে আমরা পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক, সাথে কয়েকটা কাটলের বৃষ্টি, আরও আছে দুম্বা বা পোড়ল যাই বলেন, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো। আর হয়তো আমার কথাগুলো বুঝতেই পারবেন না, দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জায়গায়। মাছগুলো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, অথচ বৃষ্টি নামছে, বৃষ্টি কিন্তু থামার কোনো নাম গন্ধই নাই। দেখেন এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি নামছে, এখনো ছাড়ার নাম নেই। আর এদিকে মিতু রান্না শেষ হয়ে গেছে, দেখি মিতু। আর মিতু দেখেন পুঁই শাক দিয়ে কয়েকটা দুম্বা বা পোড়ল গাই দিচ্ছে, কয়েকটা কাঁঠালের বিছিয়ে দিচ্ছে, অনেক সুন্দর। মাশাআল্লাহ রান্নাটা শেষ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য।